গলার শোল্ডার কিভাবে সেলাই করতে হয় আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সহজে শিখে নিতে পারবেন। কোনোভাবে গলার শোল্ডার সেলাই করার সময় কাপড় কুচকিয়ে থাকবে না, মানে উঁচা হয়ে থাকবে না, গলায় টান ধরবে না। তো দেখুন গলা আমি এইভাবে প্রথমে সেলাই করে নেওয়ার পর এইভাবে করে খোলাভাবে ধরতে হবে। তো এইভাবে ধরার পর হচ্ছে সেলাইটা দিতে হবে। এই যে এরকমভাবে ধরে সমান করে তারপর হচ্ছে এভাবে সেলাইটা দিয়ে নিব দোনো পাশে। একই সাথে দোনো সাইডের শোল্ডারটা সেলাই করে নিতে হবে। তবে দেখবেন যেন এই গলার যে জয়েন্টটা সেটা যেন ঠিকঠাক একই সমান থাকে, বেশি কম হয় না, যেন সমান করে ধরে এই যে এইভাবে সেলাইটি দেওয়ার পর হচ্ছে ডাবল সেলাই দিয়ে দিব। ডাবল সেলাই দেওয়ার পর হচ্ছে শোল্ডারে যে এই যে বাড়তি গলাটা আছে, তো এই গলার এই বক্রমটাকে কিভাবে ভাঁজ করতে হবে দেখুন। এই তো এখন এরকমভাবে খাড়া আছে, এটা এইভাবে রাখলে কোনোভাবে টান ধরবে না, ফুলে থাকবে না। তো এইভাবে রেখে তারপর হচ্ছে এইভাবে একটি সেলাই দিয়ে দিবেন, তাহলেই কিন্তু গলার ফিনিশিংটা অনেক সুন্দর হবে, টান ধরবে না আর কোনোভাবেই কিন্তু ওচা হয়ে থাকবে না। তারপর হচ্ছে আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিলাম, ওই যে গলার ডিজাইনটা যেন নষ্ট না হয়। তারপর হচ্ছে এই বাহির দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিলাম। একইভাবে শোল্ডার সেলাই করা হয়ে গেল। গলার পুরো রাউন্ডটাতে চাপ সেলাই এবং হচ্ছে গলার যে একটা হাতের কাজ থাকে সেটাও সেলাই করে নিয়েছি। একইভাবে আমি এখানে 3টা স্টেপ আপনাদের দেখিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। শোল্ডার লাগানো, চাপ সেলাই দেওয়া গলাতে এবং পাশ দিয়ে হচ্ছে পুরো গলাটাকে সেলাই করে রেডি করা। দেখুন এরকমটা হয়েছে। তো আশা করছি আপনারা সহজে শিখে নিতে পেরেছেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।